নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, অনেক দিন পর আমি ভিডিওগুলো দিচ্ছি বন্ধুরা। শরীর একদম ভালো ছিল না, দেখে হয়তো আপনাদেরকে মনে হচ্ছে কি না জানি না, খুব খুব শরীর খারাপ, ভালো লাগছিল না একদম। অনেক দিন ধরে সর্দি কাশি জ্বর, জানি না কেন এত বেশি। পুজো গেছে, পুজোর পরই আমার প্রবলেমটা স্টার্ট হয়েছে। আসলে পুজোতে খুব ঘোরা, এইদিকে ওইদিকে যাওয়া, খুব ভালো এনজয় করেছি, এটা বলতে পারি বন্ধুরা। খুব ভালো এনজয় করেছি, দুর্গা পুজোর থেকে নিয়ে কালী পুজো, লক্ষ্মী পুজো, সব পুজোতে এনজয় করেছি। তারপরে দুটো তিনটে জন্মদিন গেল, অনেক কারো ছিল, সেই জন্মদিনে গেলাম, বেশ ভালো লেগেছে। কিন্তু আসলে আমার হয়েছে ব্যাপারটা, যেখানেই আমি যাই জলের একটু প্রবলেম হয়। সেটা হলো, কারো বাড়িতে গেলে দেবা তার জল আলাদা, আমাদের বাড়ির জল আলাদা, সেটা দিয়ে যদি চান টান করি না, আমার সর্দি কাশি সব স্টার্ট হয়ে যায়। তাই মামা বাড়িতে যখন গেছি সেখানে একই প্রবলেম, ওইখানে জলটা আমার স্যুট করে না। যখনই যাই আমার একদম 100%, আমি নিজের বাড়ি যখন ফিরবো তখন আমার জ্বর হবেই একদম। যতবার গেছি, ছোট্টবেলা থেকে এখন অবধি আমি যাই, এখনো হয় আমার। আমি যখন যাই জানি না কেন ওইখানে জলটা একদমই আমার স্যুট করে না। আর এইটাও কারণটা হতে পারে, ওইখানে চান করার সময়টাও খুব চেঞ্জ। হয় না, কারো বাড়িতে গেলে দেখবা ঠিক সময়ের মধ্যে যেটা তুমি বাড়িতে চান করছো সেই সময়ের মধ্যে হয় না। সেখানে সব উল্টোপাল্টা, বসে গল্প করা, আড্ডা মারা, এইদিকে ঘোরা ওইদিকে ঘোরা, এই করা ওই করা, এনজয় করা, সেই মধ্যে সব উল্টোপাল্টা কাজ হয়। আর উল্টোপাল্টা কাজের জন্য তখন তো আমি বুঝতে পারি না, হয়তো এক একদিন বিকালবেলা 4টে 5টার সময় চান করেছি, সেটা তো শরীরে যখন, তখন তো বুঝতে পারিনি, চানটা হয়ে গেছে, সব হয়েছে। 2টোর সময় চান করছি, 6টার সময় বিকালবেলা চান করছি। এক এক সময় হয়তো সকালে পুজো দিতে যাব বলে সকালে 7টার সময়ই চান করা হয়ে গেছে। প্রত্যেক দিন উল্টোপাল্টা করে চান। আর এইটা নিয়ে বাড়িতে এসে খুব শরীর, এতই জ্বর, 2-3 দিন জ্বর ছিল। আর জ্বরের পর দেখবা না, শরীর আর ভাল লাগে না, কিছু খেতেও ইচ্ছা করে না। তাই এতই বেশি প্রবলেম হয়ে গেছিলো, ভাল লাগছিল না। দেখো, বলতে বলতে আমার চোখে জল চলে আসছে, চোখ দিয়ে জল পড়া, এতই বেশি শরীর খারাপ ছিল, ভাল লাগছিল না। তাই ভিডিও দিতে পারছিলাম না। কিন্তু অনেক দিন ধরে ভাবছি যে, যেই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমার ভিডিওগুলো দেখে, তারা তো হয়তো আমার ভিডিও দেখার জন্য ওয়েট করছে। আমি বেশি তো সাবস্ক্রাইবার নেই, কিন্তু এই সাবস্ক্রাইব দিয়ে আমি খুব হ্যাপি। এরা আমাকে এত ভালো ভেবে ভিডিওগুলো দেখেছে, পছন্দ করেছে, তাই ভাবলাম যে ভিডিওটা দিই। তাই অনেক দিন পরই বলতে গেলে ভিডিওটা দিলাম। জানি না কি যে বলবো আর। খুব এনজয় করেছি। আর প্লিজ আমি এটাই রিকোয়েস্ট করবো কি, আপনারাও প্লিজ কমেন্ট করে জানাবে কি আপনারা পুজোতে কেমন এনজয় করলেন, কেমন লেগেছে। কেন পুজো না বছরে একবার আসে, আর 1 বছর আমরা ওয়েট করি পুজো আসার। পুজোতে যা এনজয় হয়, খাওয়া দাওয়া, ঘোরা, জামা কাপড় কেনা, একটা আলাদাই আনন্দ। এই আনন্দ আমি বন্ধুরা, বলে তো আমি বোঝাতে পারবো না। আমি ভীষণ হ্যাপি থাকি, ভীষণ হ্যাপি। দুর্গা পুজোতে আমি এতই হ্যাপি থাকি, পুজো আসার আগের থেকে আমার মনের মধ্যে খুব খুশি যে পুজো এসে গেছে, জামা কাপড় কেনা, সাজগোজ, একটা কেমন যেন এনজয়, আমি বলে বোঝাতে পারবো না। কেন আমার সাথে যত আমার বান্ধবীরা, তারাও বলে যে সত্যি তুই পুজোটা বেশ ভালো এনজয় করিস, আর তোর তোর জন্য আমরাও করতে পারি। আসলে আমার সব বান্ধবীরাও আমার সাথে ভীষণ এনজয় করে, আমরা সবাই মিলে একসাথেই ঘুরতে যাই। এক একদিন বাচ্চাদেরকে নিয়ে যাই, এক একদিন আমরা নিজেও যাই, এক একদিন বরের সাথে যাই, এক একদিন করে এইরকম করে এনজয় করি। সব যাবো তো 5 দিন পুজো, 5 দিনই বেরোবো, কিন্তু সেই হিসাবে বুঝে বুঝে বেরোই আর কি। বেশ ভালো এনজয় করলাম, সব কিছু ভালো করে হলো। কিন্তু ওই লাস্টের দিকে হলো যে মামা বাড়ি গেলাম, সেইখান থেকে আমার শরীর খারাপ। মামার বলতে গেলে ছেলের জন্মদিন ছিল, তাই ভীষণ এনজয় করেছি, গেছি, ভালো করে ছিলাম, এনজয় করলাম। কিন্তু ওই যে চানটাই আমার সবচেয়ে, আমার মা আমাকে বলে বারবার করে আমার উপরে রাগ করছে যে তোর চান করারটা সব উল্টোপাল্টা করছিস, শরীর খারাপ হবে। আর মামা বাড়ির থেকে তুমি শরীর খারাপ সবসময়ই তোমার হয়, বারবার করে আমাকে বলছে। আমি বলছি আর হবে না বাবা, আমি আর হবে না, এইবার হবে না, এরকম করে বলছি। কিন্তু একদমই না বন্ধুরা, বাড়িতে এসেই 2-3 দিন পর যা শরীর খারাপ, আমার শরীর খারাপ হলে যে ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়ে নিলে আমার শরীর ঠিক হয়ে যাবে, একদমই না। ওইরকম শরীর খারাপ কোনো দিন হয় না বলতে গেলে। এই দেখো চোখে জল চলে আসছে, এখনও আমার শরীর খারাপ। হয় এমন যে শরীর খারাপের মধ্যে সর্দি কাশি, এতই কাশি হয়, সে কাশি সিরাপ ছাড়া আমার ঠিক হবেই না। সেই ডাক্তার দেখালেই তো সিরাপ দেবে, তারপর হলো ওষুধ, আমার জ্বর কমে না। বাইরে থেকে যদি আমি ওষুধ এনে খেয়ে নিই, হয়তো 2 ঘন্টা ঠিক আছে, তারপর আবার জ্বরটা চলে আসবে।
তো এইরকম করে আমার বেশিভাবে মনে হয় যে ডাক্তার দেখানো বেশি ভালো হবে। কেন এত শরীর ব্যথা, তারপরে সর্দি, কাশি, জ্বর সব একসাথে স্টার্ট হয়ে যায়। তাই ডাক্তার দেখানো বেশি মানে আমি ভাবি যে এটা ঠিক হবে, মানে সব কিছু একবারে বুঝে ডাক্তার সেই রকম হিসাবে ওষুধ দেবে, আর ফার্মেসির থেকে এক একটা করে ওষুধ আনবো, সেইটা দিয়ে ঠিকও হবে না। আর সবচেয়ে বেশি মেন কথা হলো ফার্মেসিস্টে ওষুধ দিতে চায় না এখন। মানে যদি চাও দেবে না ওষুধ, বলে যে না আমরা এরকম ওষুধ দেবো না। হ্যাঁ, একটা দুটো ওষুধ তোমাকে দিতে পারে, মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বরের দিয়ে দেয়, কিন্তু যদি শরীরে দুটো তিনটে প্রবলেম তুমি বলছো আর সেই বুঝে ওরা দিতে চায় না, বলে তাহলে ডাক্তার দেখাও, আমরা এইভাবে ওষুধ দেবো না। যাই হোক বন্ধুরা, এখন বলতে গেলে আমি একদম ভালো, মানে খুব একটা ভালো না কিন্তু ভালো, দেখতেই পাচ্ছ। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। আজকের ভিডিওতে বলতে গেলে এটার মধ্যে কিছুই না, জাস্ট আমার শরীরটা খারাপ ছিল বলেই একটা ভিডিওটা দিলাম আপনাদের সামনে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।